রহমানের সামনে বড় 5 চ্যালেঞ্জ। 1-2 দিনের মধ্যেই নতুন সরকার গঠন। আমাদের বড় বিজয়, জাতীয় পার্টিকে জনগণ প্রত্যাখ্যান করেছে মন্তব্য আখতার হোসেনের। সংসদে যাচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের 4 প্রতিনিধি। বাগেরহাট 4 আসনে দলমতের ঊর্ধ্বে সকলকে নিয়ে কাজের প্রতিশ্রুতি বিজয়ী আব্দুল আলিমের। দর্শক, গ্রামের কাগজের সকলের খবরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়া রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। আন্তর্জাতিক প্রভাবশালী সাময়িকী টাইমের এক বিশ্লেষণে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সামনে অন্তত 5টি বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এর মধ্যে রয়েছে আইনের শাসন নিশ্চিত করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর মানুষের আস্থা ফিরিয়ে আনা, নাজুক অর্থনীতির পুনর্গঠন, জাতিকে ঐক্যবদ্ধ করা, ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রক্ষা এবং ইসলামপন্থী রাজনৈতিক শক্তির উত্থান সামলানো। টাইম লিখেছে, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে সেনাবাহিনী, বিচার বিভাগ, সিভিল সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনীর ওপর মানুষের আস্থা ক্ষুণ্ণ হয়েছে। এসব প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে বিশ্বাসযোগ্যতা ফেরানো তারেক রহমানের জন্য বড় পরীক্ষা হবে। তিনি নিজেও আইনের শাসনকে তার প্রথম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন। অর্থনৈতিক দিক থেকেও চ্যালেঞ্জ কম নয়। কূটনীতির ক্ষেত্রেও তারেক রহমানকে সতর্ক পদক্ষেপ নিতে হবে বলে মনে করেছে টাইম। প্রতিবেদনটিতে বলা হয়েছে, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলাই হবে তারেক রহমানের সবচেয়ে বড় শক্তি ও পরীক্ষার জায়গা। সংসদ সদস্যদের গেজেট প্রকাশের পরপরই শপথের সিদ্ধান্ত। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, সর্বোচ্চ 17 থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠিত হবে। রমজানের আগেই নতুন সরকার দায়িত্ব নেবে। নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরপরই কাজ শুরু করবে মন্ত্রিপরিষদ বিভাগ। রেওয়াজ অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর কথা গত সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের। তবে বর্তমানে সেই সুযোগ না থাকায় রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি এই দায়িত্ব পালন করতে পারেন। আইন উপদেষ্টা জানান, প্রধান বিচারপতি রাজি থাকলে তিনি শপথ পড়ানোর দায়িত্ব নিতে পারেন। আসিফ নজরুল আরো জানান, সংসদীয় দলের নেতা নির্বাচনের পর 18 ফেব্রুয়ারির মধ্যেই দায়িত্ব নেবে নতুন সরকার। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়কে জনগণের ভালোবাসার প্রতিফলন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি কোনো ক্যাডার ভিত্তিক সংগঠন নয়, এটি জনগণের দল। ঠাকুরগাঁও নিজ বাসভবনে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রংপুর 4 কাউনিয়া পীরগাছা আসনে এনসিপির বিজয়ী প্রার্থী আখতার হোসেন বলেছেন, এবারের নির্বাচনে রংপুরের জনগণ জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে, এটাই আমাদের বড় বিজয়। রংপুরের 6টি আসনে 11 দলীয় জোট জয়লাভ করেছে। একটি আসনে শাপলাকলি এবং 5টি আসনে দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে এবারের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগও রাজনৈতিকভাবে অস্তিত্বহীন হয়ে পড়েছে। রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিজয়ের পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে সংসদে যাচ্ছেন 4 জন প্রার্থী। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী 4 জনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন। তারা হলেন ঢাকা 3 আসন থেকে গয়েশ্বর চন্দ্র রায়, মাগুরা 2 থেকে নিতাই রায় চৌধুরী, রাঙামাটি থেকে দীপেন দেওয়ান এবং বান্দরবান থেকে সাচিং প্রু। এবারের নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায় থেকে মোট 80 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে 4 জন জয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করেছেন। বাগেরহাটের মোরেলগঞ্জে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বাগেরহাট 4 মোরেলগঞ্জ শরণখোলা আসনের জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ী প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম বলেছেন, এলাকায় নির্বাচন পরবর্তী বিশৃঙ্খলা সহিংসতা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার জন্য সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন। একই সাথে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার জন্য চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার প্রশাসনের প্রতি আহ্বান জানান। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 14 ফেব্রুয়ারির রাশিফল। মেষ রাশির প্রেমে আবেগ বাড়বে, প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি হলে আজই মিটে যেতে পারে। কাজে নতুন দায়িত্ব আসতে পারে, স্বাস্থ্য ভালো থাকবে। বৃষ রাশি, অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকুন, অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলাই ভালো। দাম্পত্য সম্পর্কে খোলামেলা আলোচনা সুখ বয়ে আনবে।
মিথুন রাশির যোগাযোগে সাফল্য আসবে, প্রেমের প্রস্তাব পেতে পারেন বা নিজে কাউকে মনের কথা জানাতে পারেন। শিক্ষার্থীদের জন্য শুভ দিন। কর্কট রাশি পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন, পুরনো কোনো স্মৃতি মনে পড়ে আবেগী হতে পারেন। সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন। সিংহ রাশি নিজের ব্যক্তিত্বে আজ আকর্ষণ বাড়বে, সামাজিক বা প্রেমের ক্ষেত্রে প্রশংসা পাবেন। কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে। কন্যা রাশির কাজের চাপ বাড়তে পারে, তবে সুফলও মিলবে। প্রেমে বাস্তবতা বজায় রাখুন, শরীরের প্রতি যত্ন নিন। তুলা রাশির দিনটি আপনার জন্য আনন্দময়, সম্পর্ক মজবুত হবে, সৃজনশীল কাজে সাফল্য মিলতে পারে। বৃশ্চিক রাশির গোপন অনুভূতি প্রকাশ পেতে পারে, প্রেমে টানাপোড়েনের থাকলেও শেষ পর্যন্ত ইতিবাচক ফল আসবে, ধৈর্য ধরুন। ধনু রাশির ভ্রমণ বা নতুন পরিকল্পনার যোগ আছে, প্রেমে নতুন অধ্যায় শুরু হতে পারে, বন্ধুর সহায়তা পাবেন। মকর রাশির দায়িত্ব বাড়লেও আপনি সামলে নিতে পারবেন, সম্পর্কে স্থিরতা আসবে, আর্থিক সিদ্ধান্তে লাভের সম্ভাবনা। কুম্ভ রাশির অপ্রত্যাশিত বার্তা আনন্দ দিতে পারে, প্রেমে চমক আছে, নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে। মীন রাশির আবেগপ্রবণ দিন, ভালোবাসায় গভীরতা বাড়বে, সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন, সম্পর্ক আরো সুন্দর হবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। আর যে কোনো খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভরাত্রি।